দর্শক, ঈদের লম্বা ছুটি কাটিয়ে আবারও মাঠে খেলা গড়ালো সিজেকেএস স্পেনি প্রিমিয়ার ক্রিকেট লিগ। আজ ৭ম রাউন্ডের প্রথম ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচে বলতে গেলেই আবাহনী লিমিটেডকে ৬৪ রানে হারিয়ে নিজেদের জয় নিয়ে মাঠ ছাড়ল পাইরেটস অফ চিটাগং। দর্শক, পেশ অফ দ্য ম্যাচ আমাদের সকলকে আবারও একই সাথে অভিনন্দন তৌসিফকে, যিনি আজকের ম্যাচের স্টার, যার অসাধারণ ব্যাটিং ঘূর্ণিতে জিতে গেল পাইরেটস। তৌসিফ, অসাধারণ একটা ব্যাটিং করেছেন, দেখেছি ৬৯ রানের একটা ইনিংস খেলেছেন। জি, আসলে সব কিছু মিলে আল্লাহকে আসলে শুকরিয়া। মানে কিছুদিন যাবত আমি রানে ছিলাম না, তো এখন আর আমাদের এমডি স্যার, আমাদের আবির ভাইয়া, উনি আমার উপর বিশ্বাস ছিল ওনার, তো উনিও আমাকে মানে অনেক সাপোর্ট করছে। আর আমাদের সবাই, মানে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার, আমাদের অফিসিয়ালস সবাই আমাকে অনেক সাপোর্ট করছিল। তো আসলে সবার সহযোগিতায় আর মানে সব কিছু আসলে সবার সহযোগিতায় সম্ভব হয়েছে। আবাহনী তারা কিন্তু গত আসরও আনবিটেন ছিল, এবারের ম্যাচেও আগে যে 6টা ম্যাচ খেলেছিল আনবিটেন ছিল, সেই জায়গা থেকে আজকে ৭ম ম্যাচে আপনারা কিন্তু হারিয়ে দিয়েছেন। কেমন লাগছে আসলে এত বড় একটা দলকে হারিয়ে? না, অবশ্যই ওরা তো অনেক ভালো দল বলে ওরা লাস্ট 6টা ম্যাচ আনবিটেন ছিল, গত বছর আনবিটেন ছিল। আর আমাদের টার্গেট ছিল যে আমাদের ন্যাচারাল খেলাটা আমরা খেলবো, আমরা পজিটিভ খেলবো, মানে আমাদের এগেনস্টে কে আছে ওইটা না দেখে আমরা আমাদের ন্যাচারালটা খেলবো। তার বাকিটা আমরা রেজাল্টটা ছেড়ে দিয়েছিলাম, আমরা ন্যাচারাল খেলার চেষ্টা করছিলাম, তো আমরা সফল হয়েছি। এতটুকুই। আজকের ম্যাচে দেখেছি আপনাদের দলে সৌভাগ্যতম খেলেছিলেন, একসময়ে জাতীয় দলের খেলোয়াড় ছিল, এবং অপর দলে যদি আমি বলি আবাহনী তো মোসাদ্দেক হোসেন সৈকত খেলেছিলেন। এই যে ন্যাশনাল টিমের 2জন খেলোয়াড় আজকের ম্যাচে উপস্থিত ছিলেন, আপনার দলে সৌভাগ্যতম ছিলেন, ন্যাশনাল টিমের খেলোয়াড়দের সাথে একই মাঠে খেলে এবং একই সাথে ড্রেসিং রুম শেয়ার করে নিজের কাছে কেমন লাগছে? না, এটা তো অবশ্যই ভালো লাগারই বিষয়। এখন সবার সাথে একসাথে খেলতে পারছি, জিনিসটা ওদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি, এটা মানে আমাদের জন্য কাজে দিবে ভালো, তো এটা অবশ্যই ভালো লাগারই বিষয়। ওয়েদারের কথা বলি, যদি রিসেন্টলি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, এই ক্ষেত্রে সকাল থেকে মাঠে খেলা নিজেদের ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হচ্ছে বলে মনে হচ্ছে এবং কতটা কষ্ট ফিল হচ্ছে? জি, ওয়েদারটা একটু আমাদের মানে এগেনস্টে হইলেও আমাদের লাস্ট কিছুদিন ধরে আমাদের মনির ভাই ট্রেনার, উনি অনেক মানে ফিটনেসের কাজ করাইছে আমাদের, মানে এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করাই দিছে। তো উনি আমাদেরকে অনেকটা আগাই দিছে মানে এই ওয়েদারে খেলার জন্য। এই ক্ষেত্রে আমরা যদি বলি আগে আরও কিন্তু 4টা ম্যাচের মতো রয়েছে, 4টা ম্যাচে দলের জন্য কী প্রত্যাশা রাখছেন এবং আপনি নিজে ব্যক্তিগতভাবে কী প্রত্যাশা রাখছেন, দলের জন্য কী কন্ট্রিবিউট করবেন বলে মনে হচ্ছে? না, আমি তো চাইবো আমার দল 4টাতে 4টা জিতুক, আর আমি আমার থেকে চেষ্টা করব আমার জায়গা থেকে মানে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার। এতটুকু। অভিনন্দন, একই সাথে বেস্ট অফ লাক পরবর্তী ম্যাচগুলোর জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম তৌসিফের সাথে, যার অসাধারণ ব্যাটিং ঘূর্ণিতে 72 বলে 69 রানের একটা দুর্দান্ত ইনিংসকে আবাহনী লিমিটেডকে হারিয়ে তার নিজেদের জয় নিয়ে মাঠ ছাড়ল পাইরেটস অফ চিটাগং। এই ছিল আজকের পেস অফ দ্য ম্যাচ। দেখা হবে কাল নতুন কোনো স্টারকে নিয়ে, সেই পর্যন্ত থাকুন এন স্পোর্টসের সঙ্গে।